ফিলিস্তিনের এলাকা পরিদর্শন করে মুসলিম বিশ্বের তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার লোলুদৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে জোট বাঁধছে মুসলিম বিশ্ব। নেতানিয়াহুর ফিলিস্তিনি ভূখণ্ডে একটি বসতি পরিদর্শনের ঘটনায় তীব্র নিন্দার ঝড় ওঠে। তারা বলেছে, নেতানিয়াহুর ভূমির প্রতি অধিকার বজায় রাখার মন্তব্য ইসরায়েলের দখলদার সরকারের দীর্ঘদিনের উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞাপূর্ণ নীতিরই ধারাবাহিকতা। পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি ওফরার 50 বছর পূর্তি উপলক্ষে ওই অঞ্চলের সফরকালে নেতানিয়াহু বলেন, তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ঠেকানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন। তিনি বলেন, 25 বছর আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ইসরায়েলের ভূমিতে আমাদের দখল বজায় রাখব এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্ম রুখে দিব। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। নেতানিয়াহুর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বলীগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা বলেন, এই ধরনের কর্মকাণ্ড চলমান যুদ্ধের অবসান ঘটানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে। তিনি বলেন, এ ধরনের ঘৃণাত্মক ও আক্রমণাত্মক অবস্থান শুধু বৈধ সমাধানের পথকেই কঠিন করে তোলে না, বরং এই অঞ্চল ও বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে। বিবৃতিতে আল ইসা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন যেন তারা অবিলম্বে ফিলিস্তিনি জনগণকে রক্ষার উদ্যোগ নেয় এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে এই সংঘাতের স্থায়ী নিষ্পত্তি নিশ্চিত করে। তিনি বলেন, এই মুহূর্তে সংঘাত বন্ধের সুযোগ হাতছাড়া করা হলে তা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আল ইসা এও উল্লেখ করেন, সম্প্রতি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত ফিলিস্তিন ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তি বিষয়ক একটি আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলনের চূড়ান্ত দলিলে মুসলিম বিশ্বলীগ সমর্থন জানিয়েছে। তার ভাষায়, এই ধরনের বৈশ্বিক প্রয়াসই পারে ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতে। তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, ইসরায়েলি চরমপন্থী সরকারের ধারাবাহিক নীতিমালা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এই অঞ্চলে যে অস্থিরতা সৃষ্টি করছে তা কেবল স্থায়ী নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডই এখন স্থায়ী শান্তি অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। মুসলিম বিশ্বলীগের এই বিবৃতি আরও একবার স্পষ্ট করে দেয় যে তারা আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অটল রয়েছে। শান্তি ও নিরাপত্তার নামে চরমপন্থার বৈধতা দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা রোধ করতেই এই সংগঠনের এমন সরব অবস্থান।